গাইস, আমি বিশ্বজিৎ দিয়ে বলছি। বিশ্বজিৎ দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে টি-20তে ইন্ডিয়ান টিমের সিলেকশন নিয়ে। এই টি-20তে শুভমন গিলকে বের করে দেওয়া উচিত, ঠিক আছে? গিলকে বের করে দিয়ে ওপেনিংয়ে সঞ্জু স্যামসং আর অভিষেক শর্মাকে রাখা উচিত, ঠিক আছে? সঞ্জু স্যামসংকে মিডিল অর্ডারে ওর কোনো কাজ নেই। ও মিডিল অর্ডারের কোনো কাজ নেই। ও হচ্ছে পাওয়ার হিটার একটা ব্যাটসম্যান। ওকে আহ, ওকে ওপেনিংয়ে, ঠিক আছে, ওকে ওপেনিংয়ে নামালে সব থেকে ভালো হয়, ঠিক আছে? ও ওপেনারই ঠিক আছে। সঞ্জু স্যামসংকে ওপেনার হিসাবে রাখতে হবে, ঠিক আছে? ওকে ওপেনিং থেকে সরালে চলবে না। সঞ্জু স্যামসং তিনটে সেঞ্চুরি করে দিয়েছিল, ঠিক আছে? সাউথ আফ্রিকার সঙ্গে কত ভালো খেলেছে, বাংলাদেশের সঙ্গে কত ভালো খেলেছে, ঠিক আছে? তাও ওকে ওপেনিং থেকে সরিয়ে দিয়েছে। গিলকে বারবার চান্স দিই। গিল এমন কী করেছে আমি তো বুঝতে পারছি না। গিলের একটা সেঞ্চুরি, সেখানে সঞ্জু স্যামসংয়ের 3খানা সেঞ্চুরি আছে, ঠিক আছে? তো কী দরকার গিলকে রাখার, আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে? গিলের থেকে সঞ্জু স্যামসংয়ের স্ট্রাইক রেট 10 বেশি, ঠিক আছে? গিলের গিলের 141-এর মতো, সঞ্জু স্যামসংয়ের 150-র মতো, ঠিক আছে? 150-র কাছাকাছি। তো কে ভালো খেলো আপনারা নিজেরাই বুঝতে পারছেন, ঠিক আছে? আর আমার মতে গিলের থেকে সঞ্জু স্যামসং অনেক বড় প্লেয়ার, ঠিক আছে? গিল কোনো প্লেয়ারই না। গিল হচ্ছে ওয়ান ডে আর টেস্ট ম্যাচের প্লেয়ার, ঠিক আছে? গিল দেখতে পাচ্ছেন তো যে গিল মাঠ থেকে কীভাবে আউট হচ্ছে, ঠিক আছে? এশিয়া কাপ পুরো ভালো খেলেছে, খালি একটা ম্যাচ ভালো খেলেছিল, বাকি সব কটা ম্যাচ খারাপ খেলেছে, ঠিক আছে? তো গিলকে বাদ দিয়ে সঞ্জু স্যামসংকে ওর আসল জায়গায় রাখা উচিত। এছাড়া মিডিল অর্ডারে শ্রেয়াস আইয়ারকে চান্স দেওয়া দরকার, ঠিক আছে? যেরকম সঞ্জু স্যামসং, অভিষেক শর্মা, তারপরে তারপরে হচ্ছে আহ, আহ, তারপর হচ্ছে সূর্যকুমার যাদব, তারপরে হচ্ছে তিলক বর্মা, তারপর হচ্ছে শ্রেয়াস আইয়ার, তারপর হচ্ছে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে বা রিঙ্কু সিং। মানে এরকম ব্যাটিং লাইন আপ হওয়া দরকার, ঠিক আছে? তারপরে অক্ষর প্যাটেল, এরকম ব্যাটিং লাইন আপ হওয়া দরকার। কিন্তু এর মধ্যে শুভমন গিলের কোনো জায়গাই হয় না, ঠিক আছে? তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।